ইসলাম গ্রহণের করলে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। জন্মগত মুসলিম হলেও ইসলাম ঠিকমতো পালন করা না হয় এবং পরবর্তীতে সঠিকভাবে পালন করা হয়। তবে মুসলিম হয়ে পূর্বে ইসলাম ঠিকমতো পালন হয়নি, ওই সময়ের পাপ কি মাফ হবে? আল্লাহ তাআলা সব মাফ করবেন। ইমানদারেরটাও মাফ করবেন, আগে বেঈমান ছিল পরে ইসলামে আসছে তারটাও মাফ করবেন। শর্ত হচ্ছে ঈমান শুদ্ধ হইতে হবে, পরে আসছে তো এটা শুদ্ধ হইতে হবে, তওবা শুদ্ধ হইতে হবে। যেই ব্যক্তি ইসলামে আসছে সে কি তওবা করবে না? তওবা করবে না? তওবা না করলে ইসলামে ঢুকতে পারছে না তো, বুঝেন নাই? সে সালাত আদায়কারী হইতে হবে তো। সুতরাং যে কেউ ঈমানদার হোক আর কাফের হোক, যদি সে গুনাহ ক্ষমা চায় তাহলে খাঁটি মনে ইখলাসের সাথে যদি কোনো তওবা করে, আল্লাহর কাছ থেকে ফিরে আসে, আল্লাহ সবাইকে ক্ষমা করবেন। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। আল্লাহ সব ক্ষমা করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। সুতরাং আপনি মনে করেন না যে যারা মুফতি মাজেন, পাগল মুফতি আছে কিছু, এরা বলে যে তোর তো কোনো ক্ষমা নাই, তুই কাফের হয়ে যা, আবার নতুন করে ইসলাম কর। কি জন্য? নতুন ইসলাম হলে আগের মাফ হয়ে যাবে। আরে এমনি মাফ হবে বেটা, তুই আরো ভালো অবস্থা মাফ হবে। ইমানদারেরকে আল্লাহ তাআলা কাফেরের চেয়েও বেশি ভালো মাফ করে দিবে, কারণ সে তো আল্লাহর বান্দা, ফালাই গেছিল আবার চলে আসছে। আর ওইটা বান্দা ছিলই না, এটা নতুন আসছে, ওটা তো একটু সময় লাগবে। বরং এই জন্য গুনাহ করলেও আপনি নিরাশ হবেন না, যত গুনাহ হোক না কেন, আমি আল্লাহর কাছে ফিরে আসবো, তওবা করবো, আল্লাহ সব মাফ করবো। এই জন্য হাদিস এটাও আছে যে ইসলাম আগের গুনাহগুলি মাফ করে দেয়। এটাও আছে তওবা করলেও আগের গুনাহগুলি মাফ করে দেয়। এবং এটাও বলছে যে কেউ তওবা করবে তার অবস্থা এমন হয় যে তার জন্য কোনো গুনাহ নেই। সুতরাং আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই।